আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, দূরে কিংবা কাছে, দেশ অথবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি এই মুহূর্তে পরন্ত বিকেলে একটা ঘাসের জমিতে এসেছি দর্শক। আপনারা অবগত আছেন, অনেকের কাছে ঘাসটা খুবই পরিচিত ঘাস, তারপরও বলে দেই নামটা। আমেরিকান গুয়াতেমালা ঘাস বা নেপিয়ার 5G ঘাস। এই ঘাসটা বর্তমান যুগে সারা বিশ্ব জুড়ে চাষ হচ্ছে, বাংলাদেশেও কিন্তু পিছিয়ে নেই, বাংলাদেশেও চাষ হচ্ছে। কিন্তু বাংলাদেশের খামারিরা এখনো এই ঘাসটা শরণাপন্ন হননি, অথবা কিছু কিছু খামারি এখন এই সময় চাষ করছেন। আমি বলবো কি, শুধু খামারি ভাইরা এই ঘাস চাষ করবেন সেটা না দর্শক। আমি একটা কথা সব সময় বলে আসছি, আজও বলে যাই, ভবিষ্যতে বলবো, খামার পরিচালনা করলেই হবে না। খামার আপনার সেটা হতে হবে স্বপ্নের খামার। খামার গড়াটা কিন্তু খুব সহজ, বলাটা সহজ, ইনভেস্ট করা সহজ, পরিচালনা করে সেখান থেকে ফল ভোগ করা কিন্তু যথেষ্ট কঠিন। সেই ক্ষেত্রে আপনার স্বপ্ন যদি হয় খামার করার, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আপনাকে সঠিক উপায় অবলম্বন করে খামার গড়তে হবে। তাহলে আপনি আপনার সেই স্বপ্নের কাঙ্ক্ষিত স্বপ্ন পৌঁছাতে পারবেন। আপনি সেই ক্ষেত্রে আপনি একটু আবার যদি তথ্য উপাত্ত প্রয়োজন হয়, ভালো লোকের সাথে পরামর্শ করবেন, খামারের সাথে পরামর্শ করবেন, তাহলে আপনি অনেক সদ উপদেশ পাবেন, যেটা আপনার খুব দরকার। এবং আমরা যে ভিডিওতে আপনাদের কিছু কথা বলে থাকি, সেই কথাগুলো একটু খেয়াল করবেন। ভাই, এমন একটা জিনিস, জানার জন্য আপনি ছোট কাছে জানবেন সেটা না, আপনি জানার জন্য যে কোনো কারো কাছ থেকে জানতে পারবেন। শিখার কোনো বয়স নাই, যে কোনো কারো থেকে কাজ শিখে নিতে পারেন। কারণ জ্ঞান এমন একটা জিনিস, যেখান থেকে ইচ্ছা সেখান থেকেই নেওয়া যায়। ছোট বড় বলে কিছুই নেই, যার যেতটুকু জ্ঞান আছে আপনি অবহেলা করার কিছু নেই। যেন আমি আপনাদের কিছু কথা বললাম যে ভাই, ঘাস চাষ না করে কিন্তু আপনি গবাদি পশু পালন করবেন না, তাহলে কিন্তু চাপে পড়ে যাবেন। কারণ বর্তমানে কিন্তু টাকা বা ইনভেস্ট করলেন, খোল ভুসি ফিড খাওয়াইলেন, দেখবেন যে আপনার খামারের ব্যয় বাড়তেছে, লেবার খরচ ওটা সেটা, দিন শেষে কিন্তু গবাদি পশু পালন করে মুনাফা আসবে না। আর যদি আপনি এইরকম এখন উচ্চ ফলনশীল ঘাস চাষ করেন, আমেরিকান গুয়াতেমালা ঘাস কষ্ট করে একবার চাষ করেন ভাই, 7-8 বছরের ফল পাবেন। তাহলে একবার ইনভেস্ট করে 7-8 বছরের ফল পালে সেটা আপনার জন্য স্থায়ী না, দীর্ঘমেয়াদী সার্ভিস না। সেক্ষেত্রে চেষ্টা করবেন। আবার ইন্দোনেশিয়ান স্মার্ট আছে, যারা আছে, তাইওয়ান আছে, এসব ঘাসগুলো সব উচ্চ ফলনশীল ঘাস। এই ঘাস চাষ করবেন। এই ঘাস চাষ করে দেখবেন যে 20টা বা 10টা গাভীর কত শতাংশ ঘাস লাগে, কত বিঘা ঘাস লাগে, যে মাসের পর মাস কেটে খাওয়াতে পারবেন। সেই হিসাব নিকাশ করে গবাদি পশু পালন করবেন এবং খামারে গবাদি পশু তুলবেন, তাহলে আপনি অবশ্যই লাভবান হবেন। গর্জিয়াস বিল্ডিং এর ভিতরে কিন্তু খামারের ভিতরে গবাদি পশু পালন করলে কিন্তু সেটা স্বাস্থ্যবান হবে না, বলিয়ান হবে না, বা আপনার উন্নত হবে না। সেক্ষেত্রে আপনি যদি বাসস্থানটা যদি একটু নর্মালও করেন, মানে যাতে পানি না পড়ে, এরকম প্লেসটা যদি শুকনো রাখতে হবে, নর্মালও করেন, সেক্ষেত্রে যদি ভরপুর আপনার চাহিদা অনুযায়ী গবাদি পশুর চাহিদা অনুযায়ী খাওয়াতে পারেন, সেখানেও কিন্তু আপনি ফল ভোগ করবেন। বা এটা গুপ্তধন, পরিশ্রম যেমন করবেন তেমন ফল পাবেন, কিন্তু বুঝে শুনে পরিশ্রম করবেন। তো সেই ক্ষেত্রে দর্শক, যদি কাটিং প্রয়োজন হয় আপনাদের, যেগুলা ঘাসের নাম বললাম, প্রায় 4-5টা ঘাসের নাম, সেক্ষেত্রে কাটিং এবং চারা উভয়ই আমরা সবকিছু বিক্রি করে থাকি খামারি ভাইদের উদ্দেশ্যে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাড করে নেবেন। আপনার চাহিদা অনুযায়ী ঘাসের কাটিং বা চারা নিতে পারবেন, কোনো সমস্যা নেই। কুরিয়ারের মাধ্যমে আপনাদের দূর প্রান্তে, আপনাদের একেবারে থানা লেভেল পর্যন্ত আমরা পৌঁছে দিয়ে থাকি। এবং বিজি বা কাস্টমার হলে বা সময় না পাইলে, আর্জেন্ট হলে বাসায় যায়ও আমরা হোম ডেলিভারিতে সার্ভিস দিয়ে থাকি। তো এতক্ষণ এই ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।